الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى رميار شربرن. اللهم صل على مولانا محمد وعلى লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা জবান খুলে মুহাম্মাদ ওয়ালা বাদশাহ তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ারদিগার। সজদা লৌহে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ আর গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, दिन रोजनी गाही सितारा
মহিমা তোমার হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন ও দুনিয়া আর হে পরওয়ারদিগার। সিজদা লাও হে হাজার বারামার হে পরওয়ারদিগার। কদম বুঝে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমাদের রাহনামা বিশ্ব ওলি দয়াল বাবা জিন্দা বাবা, আমার কেবলাদান হুজুর পাকের ফুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীর জাদাল হাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ফুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি বাবার জিসমানি আওলাদ, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, তরুণ অর্থনীতিবিদ ডক্টর খাজা হযরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের ফুত পবিত্র কদম মুবারকে কেবলাজান হুজুর পাকের পরিবার বর্গ, আহলে বাইত, সকল সদস্যবৃন্দের কদম মুবারকে লক্ষ কোটি কোটি কদম বুসি এবং চুম্বন রেখে উপস্থিত বিশ্বলির মহাপবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগত প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারক সামনে রেখে হয়তো আগামী জুমা আমরা পাবো। আজকে শাবানের চাঁদের চতুর্থ জুমায় 21 তারিখ, শাবানের চাঁদের আজকে 21তম দিন। আগামী জুমাবার 28 তারিখে আবার পাবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি হয়তোবা ওই জুমাবারেই আমরা প্রথম তারাবি নামাজও আদায় হতে পারে যদি চাঁদ আকাশে ওঠে। আলহামদুলিল্লাহ বলেন। তো আজকের জুমা, এই যে দুইটা জুমা সামনে আছে, আল্লাহ পাক প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। প্রতি সপ্তাহে তো আমরা হয়তো আলোচনা শুনি না, কিন্তু জুমাবার যখন আসে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদেই সব জায়গাতেই মানুষগুলো নামাজ আদায় করার জন্য যায়, ওলামা কেরামদের জবান থেকে আলোচনা শুনতে যায়। এখানেও বিশ্ব বেসালত মঞ্জিলে প্রতি জুমাবার আপনারা দূর দূরান্ত থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারাও দরবার শরীফে আসেন। তো আমাদের জন্য সুযোগ হয়েছে রমজানকে সামনে রেখা। সারা বছর তো আলোচনা হয় রমজানের যে প্রস্তুতি, রমজানের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, যেটা আল্লাহর হাবিব নিজেই নিতেন, যার কারণেই তো তিনি রজবের চাঁদ আসলেই তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রজব মাস এবং শাবান মাসের বরকত নিয়ামত আমাকে তুমি দান করো, রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি বৃদ্ধি করো। সুবহানাল্লাহ জোরে করো। সে রমজান সামনে রেখে আজকে আপন মুর্শিদের কদমে এনে যিনি আমাদেরকে হাজির করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দুরুদ ও সালাম যেই নবীজির খাতিরে আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছে, সুবহানাল্লাহ কোন, যেই নবীজির সম্মানে আল্লাহ আমাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী আল্লাহ আমাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছেন। যেই নবীজির খাতিরে লাইলাতুল মেরাজ পেয়েছি, যেই নবীজির খাতিরে লাইলাতুল কদর আল্লাহ আমাদেরকে নসিব করেছে। সুবহানাল্লাহ জোরে কোন না।
পৃথিবীর অন্য কোন নবীর উম্মতের জন্য লাইলাতুল কদর ছিল না, লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাত ছিল না, মেরাজের রাত ছিল না। একমাত্র আমার নবীর উম্মতের জন্য লাইলাতুল কদর আল্লাহ দিলেন, লাইলাতুল বরাত দিলেন, এক মাস রমজান দিলেন, লাইলাতুল মেরাজ দিলেন, ঈদে মিলাদুন নবী দিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এত বড় নেয়ামত যেই নবীর খাতিরে পাইছি, ওই নবীর প্রতি শত কোটি অজস্র কোটি দরুদ ও সালাম, হৃদয় থেকে হৃদয় রিংরানো ভালোবাসা, নবীর প্রতি সম্মান প্রদর্শন করি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার প্রাণের ভাই বোনেরা, যে যেখান থেকেই আলোচনা শুনতেছেন, দরবার শরীফে যারা উপস্থিত হয়েছেন, অনেকেই ইতিমধ্যেই দরবার শরীফে উপস্থিত। আল্লাহ তাআলা আপনাদেরকে নসিবে রেখেছেন, ভাগ্য ভালো, আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন বিধায় আপন মুর্শিদের কদমে আইসা দাঁড়াইতে পারছি। হাজারো মানুষ, লক্ষ মানুষ আমার কেবলাদান হুজুরের গোলামও আছে। চাইলেই তো সবাই প্রতি জুমায় আপন পীরের কদমে আসা যায়? কথা বলে না যায়? চাইলেও কিন্তু আসতে পারে না, সংসার আছে, ব্যবসা আছে, নিজেদের পারিবারিক কর্মসূচিতে ব্যস্ত। অর্থাৎ এই সৃষ্টি জগতে আসছি আমরা পরীক্ষা দিতে, এই নিচে মরিচিকার পিছনে আমরা ছুটছি। আমি জানি, আপনিও জানেন যে আজকে যেই দুনিয়ার জন্য এত হাহাকার করছি, যেই দুনিয়ার সংসার সন্তান, নিজেদের ফিউচারকে, আপনার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছি। এটা আমি জানি, আপনি জানেন, সবাই জানি যে আমি যদি মারা যাই আমার 3 পুরুষ আমারে মনে রাখবে না। কি কথা বুঝেন নাই? আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, আপনার 3 পুরুষ পর আপনারে কেউ মনে রাখবে না। আপনিও এখন রাখেন নাই, আমিও এখন রাখি নাই। আপনার বাবা তো আছেই, বাবার যিনি বাবা, অর্থাৎ আপনার দাদার নাম যদি জিজ্ঞেস করা হয়, কেউ হয়তো বলতে পারবে। দাদার বাবার নাম যদি জিজ্ঞেস করা হয়, শতকরা 80 জন করতে পারবো না। আর তার বাবার নাম যদি জিজ্ঞেস করা হয়, 95% মানুষ ফেল করবে। কথা কয় না, পারবে? এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। এ আপনার আগে যিনি ছিল আপনার বাবা, তার আগে যিনি ছিল আপনার দাদা, তারাও কিন্তু এভাবেই এই দুনিয়ার পিছনে ছুটেছে। এই জন্য আল্লাহ বলছে, আমি তোমাকে দুনিয়া পাঠাইছি, আমি তোমাকে দুনিয়াতে ক্ষণস্থায়ী পৃথিবীতে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। হাদিস শরীফে যেমন হাদিসের ভাষায় আসছে যে এই দুনিয়াটা হচ্ছে পরকালের একটা শস্য ক্ষেত। এই দুনিয়াতে আপনি বীজ বপন করবেন, এটাতে রোপণ করবেন। আপনি জমিনে যেমন মানুষ বিভিন্ন সিজনে কখনো ধান লাগায়, কখনো আলু লাগায়, কখনো গম বনে, কখনো ডাল, বিভিন্ন প্রকার ফসলাদি জমিনে রোপণ করে, এটা থেকে আবার সে 2 মাস 3 মাস পরে আবার সে এটা, সেখান থেকে যখন আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ যখন বান্দার রিজিক সেখানে তৈরি করে দেয়, এটা দিয়ে আপনার জিন্দেগি চলে। দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া মাজরাতুল উখরা, দুনিয়া পরকালের শস্য ক্ষেত। এই দুনিয়াতে আপনি যা কিছু করবেন এটার বিনিময় পাবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ, জোরে কর না। এজন্য তো বলে, মুসিবত না পাই যদি করুণা তোমার, ও পারে হাসরে কি হবে আমার, কঠিন হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি শাফায়াত বিনে নবী, তোমারি শাফায়াত বিনে কেমনে হব পার, কঠিন হাসরে কি হবে আমার,
কঠিন হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, দুনিয়াতে না পাই যদি, করুণা তোমার ও পারে হাসরে কি হবে আমার, ও পারে হাসরে কি হবে আমার। ঠিক কিনা ধরে কর, দুনিয়াতে যদি আপনার দয়া না পাই পরকালে বাঁচবো কেমনে। এখন আজানের সময় হয়েছে, আজান দিবেন মাওলানা ইমদাদুল ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ।
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدت ورزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দয়া করেন, ভালোবাসেন, যার কারণেই তিনি আমাদেরকে ভালোবেসে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে আমাদেরকে কতটুকু ভালোবাসে তার শ্রেষ্ঠ উপহারের নিদর্শন হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারক। যেমন হাদিস শরীফের ভাষায় রজব মাস যখন আসে, যে রজব মাস সম্পর্কে হাদিস শরীফে এসেছে, বলা হয়েছে যে আর রজবুশ শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। আর শাবান মাস সম্পর্কে নবীজি বলেছেন আর শাবানুলি, শাবান মাস হচ্ছে আমার। এখন রজব মাস আল্লাহর, শাবান মাস রসুলের, তাহলে নবী কয় আমার উম্মতের, তাই নাকি? আল্লাহ বলতেছে আপনার উম্মতের মাস হচ্ছে রমজান মাস। জোরে কইতে হবে সুবহানাল্লাহ। তাহলে এটা তো সার্টিফিকেট প্রাপ্ত, অনুমোদন, মানে অনুমতি প্রাপ্ত, অনুমোদনকৃত। আল্লাহ নিজেই উম্মতের জন্য, আখিরি জবানের পয়গম্বরের উম্মতের জন্য বরাদ্দ করছে, জোরে বরাদ্দ করছে রমজান মাস। সেই রমজান সামনে, এখন রমজান আসার আগে প্রস্তুতিটা কি? আপনি মিথ্যা কথা বললেন, আপনি গীবত গাইলেন, রোজা হবে? জোরে বলেন না। সকল পাপের মূল হচ্ছে মিথ্যা। যত পাপ আছে সমস্ত পাপের মূল মিথ্যা। কোরআন শরীফ আল্লাহ বলেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত, আল্লাহর লানত, গজব মিথ্যাবাদীদের উপরে। এই মিথ্যা সম্পর্কে কিতাবের ভিতরে একটা হাদিস শরীফের ইতিহাস একটু আগে দেখেছি যে হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, একজন বুজুর্গ। তিনি একজন ওই যুগে একজন বড় একজন শিক্ষকের কাছে, ওস্তাদের কাছে তিনি পণ্ডিত্য অর্জন করার জন্য, লেখাপড়া করার জন্য তার কাছে যখন গেলেন, কোরআন যখন তাকে শিক্ষা দিবে, নাহু সরফ যখন শিক্ষা দিবে, তার পড়ানো হচ্ছে দরাবা যায়েদুন ওমর, অর্থাৎ যায়েদ ওমরকে মেরেছে। দরাবা যায়েদুন ওমর অর্থ হচ্ছে যায়েদ ওমরকে মারছে। এটা কোরআনের
সিগা, অর্থাৎ আপনি যেই সিগাগুলো দিয়ে নাহু সরফ আপনাকে শেখানো হয়, যেমন ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতু ফালনা, এগুলোর অর্থ হচ্ছে ফালা ফালা ফালু। সে একজন স্ত্রী কলত। কোরআনের যে ব্যাকরণ, আরবি গ্রামার শিক্ষার জন্য এগুলো আপনাকে শিখতে হবে। মাখরাজ সম্পর্কে, মদ সম্পর্কে, নাহু সরফ, গুন্না সম্পর্কে, ঈদগাম সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাইলে আপনি কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়তে পারবেন না। বাংলাতে যেমন আপনার কারক, কর্ম, বিভিন্ন পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো সম্পর্কে যদি, ব্যাকরণ সম্পর্কে যদি ধারণা না থাকে, বাংলা গ্রামার সম্পর্কে, আপনি বাংলা ভাষায় সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন না। ইংরেজিতে সেন্টেন্স গ্রামার সম্পর্কে, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো যদি আপনি যদি ঠিকমতো যদি ধারণায় না আসে, পঞ্চম শিশু থেকে আপনার দশম শ্রেণী পর্যন্ত আপনি যদি এগুলো ঠিকমতো না শিখেন, তাইলে আপনি ইংরেজিতেও ঠিকমতো আপনি বক্তব্য দিতে পারবেন না, অর্থগুলো আপনি বুঝতে পারবেন না। ঠিক তদ্রুপ ভাবে আরবির গ্রামারের ভিতরে মাখরাজ, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এক সর্বপ্রথম কাজ হচ্ছে মাখরাজ উচ্চারণ করা। আপনি কোন হরফটা, আলিফ কোথা থেকে উচ্চারণ হবে, বা কোথা থেকে উচ্চারণ হবে, তা কোথা থেকে উচ্চারণ হবে, এগুলো শিক্ষাটা এই নুরানিতে যেগুলো শিক্ষা দেওয়া হয়। তো আল্লামা হযরত শিবলী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন শিক্ষা গ্রহণ করতে গেছে, তারে শিখানো হচ্ছে দরাবা যায়েদ ওমর, অর্থাৎ যায়েদ ওমরকে মেরেছে। আল্লাহর ওলি হযরত শিবলী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আসলে কি যায়েদ ওমরকে মারছে? এখন শিক্ষক বলতেছে না, কয় শিক্ষা আমি গ্রহণ করব না। কয় কেন? কয় যে শিক্ষাটাই মিথ্যা দিয়া, যে শিক্ষার শুরুটাই মিথ্যা দিয়ে শিখানো হচ্ছে। দরাবা যায়েদ ওমর, অর্থাৎ যায়েদ ওমরকে মারছে, সে তো এখনো মারে নাই, তাইলে এটা আমার শিখাইবেন কে? এটা তোমাকে এটা না শিখলে তুমি তো পরবর্তী স্টেজ গুলো শিখতে পারবো না। আমি এই বিদ্যা শিখবো না। সুবহানাল্লাহ। তাইলে তিনি কেমন ছিলেন? ঠিক মিথ্যা এমন একটা জিনিস, যে মিথ্যা, একটা মিথ্যা যদি আপনার জবান থেকে বাইরে হয়, এই একটা মিথ্যাকে ডাকতে হাজারটা মিথ্যা বললো ওই মিথ্যাকে কখনো ডাকা যায় না। কথা কয় না? আপনি একটা মিথ্যা যদি বইলা ফালাইছেন কোনোভাবে, এটা যদি নিজের ভিতরে যদি অনুশোচনা আসে, যদি নিজে ক্ষমা চাইতে চান, আপনি যদি এটা স্বীকার করেন, আপনার জন্য ফাঁসি হবে না। কিন্তু এই মিথ্যারে সত্য বানাইতে যায় যদি হাজারটা মিথ্যা বলেন, এটা কি সত্য হবে? কথা কয় না? সত্য হবে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর আমার নবীজির দরবারে নববীতে একজন সাহাবী আসলেন। সে তখনও মুসলমান ছিল না। এই লোকের যে চরিত্র ছিল, সে মিথ্যা কথা বলতো, জিনা করত, চুরি করত, ব্যভিচার করত, পিছনে পিছনে মানুষের গীবত গাইত। নবীজিকে তো আল্লাহ তাআলা সকল মানুষের জন্য রহমত হিসাবে পাঠিয়েছিলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কোরআনের দাওয়াত, নবীজির দাওয়াত শুনে একটা কথা মনে পড়ে যায়। গতকালকের মাহফিলে মানিকগঞ্জ বলেছিলাম, আমার কেবলাজান বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আমরা জানি না আল্লাহ তাআলা তাকে কোন মিশন নিয়ে পাঠিয়েছে, কিন্তু বলতেই হয় সৃষ্টির শুরু থেকে আদম বাবা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বর পৃথিবীর জমিনে এসেছিলেন, সবাইকে আমার আল্লাহ তাওহীদ প্রচার করার দাওয়াত দিয়েছিলেন। যত নবীরা এসেছে তাদের যুগে প্রত্যেকটা নবী কিন্তু তাদের দাওয়াতের সাথে সাথে আরো একটা দাওয়াত তারা দিয়েছিল কি, তারা সবাই, সকল নবীদের ইতিহাসগুলো যদি দেখা হয়, প্রত্যেক নবীর জীবনীতেই দেখা যায় তারা তাদের উম্মতের কাছে তারা জানিয়ে দিতেন কি, আমি যতটুকু জায়গা পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছাইতে পেরেছি, আল্লাহর দ্বীনের ঝান্ডা উড়াইতে পারলাম, মনে রাখো এমন একজন নবী আল্লাহর পক্ষ থেকে আসবে, এমন একজন পয়গাম্বর আল্লাহর পক্ষ থেকে আসবে, যেই পয়গাম্বর আইসা মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গায় আল্লাহর কালেমার পতাকা উড়িয়ে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন।
সকল নবীরাই তাদের দাওয়াতের সাথে সাথে আমার নবীর দাওয়াত দিয়ে গেছে। কথা বলে না? সব নবীরা আমার নবীর দাওয়াত দিয়ে গেছে। আজকে বলতে চাই, তাহলে আমার কেবলাজান হুজুরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাইলেন, কত ওলি আল্লাহ তো আসলো, কিন্তু আমার হুজুরকে নিয়ে এত গালিগালাজ, এত বদনাম, এত কুৎসা রটানের কারণ কি? আমরা যদি দেখি, আমার হুজুরও দেখলাম আইসা, তিনি তার দাওয়াত তো প্রচার করে না, তিনি তার পীরের দাওয়াত দেয় না, তিনিও আইসা সেই নবীর দাওয়াতই প্রচার করা শুরু করছে। কথা বলে না? সব নবীরা আল্লাহর হুকুমেই তো সেই দাওয়াত প্রচার করছে। কথা বলে না? সকল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা নিজেদের কওমের কাছে নিজেদের গুণগান করার কথা ছিল, একজন নবী আসবে, তিনি এখনো জগতে আসে নাই। যদি মুসা নবীর দিয়ে বলি, মুসা নবী পৃথিবীতে আসার 2500 বছর পরে আমার রাসূলের মিলাদ নবী হয়েছে। তাইলে 2500 বছর আগে তিনার তাওরাত কিতাবে কেন আমার নবীর আগমনের বার্তা আল্লাহ জানিয়ে দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ জবুর ইনজিল কিতাবে আমার নবীর আগমনের বার্তা, দাউদ নবীর জবুর কিতাবে আমার রাসূলের আগমনের বার্তা। শুধু তাই না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তো এই প্রসিদ্ধ 4 কিতাবের কোনো কিতাব আসে নাই। তিনাকে 12 জন ভাইয়ের ভিতরে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিলেন। সেই ইউসুফ আলাইহিস সালামও তো আয়েশা, তিনিও তো বললেন যে আমি যতটুকু পেরেছি মিশরের জমিনে, আমি বাবেল শহর থেকে মিশর পর্যন্ত আমি যেখানে কালেমার দাওয়াত পৌঁছে গেলাম, মনে রাখো এমন একজন পয়গম্বর আসবে। আল্লাহু আকবার, জোরে কোন। তিনি কে? আরশে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যাকে আল্লাহ জানায় গো সালাম। সুবহানাল্লাহ। ওই নবীর দাওয়াত সব নবীরা প্রচার করছে, আর আমার খাজা বাবা সেই নবীর দাওয়াত, এই জোরে কোন না সুবহানাল্লাহ। এই খাজা ফরিদপুরি তিনি কে? আমরা তারে চিনি নাই, তার পরিচয় দিতেও পারবো না, তার পরিচয় আমরা দিতেও পারবো না। মেসাল যদি কথার বিশ্লেষণ করেন, নবীর দাওয়াত সব পয়গম্বরদেরকে দিয়ে করাইলো, আবার আখিরি জবান আমার খাজা বাবা আসলো, তাহলে বোঝা যায় তিনিও তিনার নির্দেশ ছাড়া এই প্রচার তিনি শুরু করে নাই। আল্লাহু আকবার, জোরে কইবেন না? আরো জোরে বলেন আমার হাওয়া। আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে আয়। আমার মন মজাইয়া, দিল মজাইয়া বাবা রওজা, ও মুর্শিদ একে আমার বনগর, তার উপরে নরে চর, কখন জানি সেই ঘর বাইঙা পরে রে। আগের নোয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আগের নোয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরাই রে। হে আমার মন, সবাই মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন সবাই দিল মজাইয়া বাবা রওজা, ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন সম্পদের নাই রে কমি,
আমার বেলায় আছো শুধু তুমি রে ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন সম্পদের নাই রে কমি আমার বেলায় আছো শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও সেই চরণে জীবনে মরণে এ তুমি বিনা আমি বা আছি রে আমার মন মন দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন দিল মজাইয়া বাবা রোজা ঘুমায় সারা জগৎকে পাগল করে হাবিবুল্লাহর দাওয়াত দিয়ে তিনি রওজা পাকে ঘুমিয়ে আছেন জগতের মানুষ কি তারে ভুলতে পারবে কিয়ামত পর্যন্ত তারে ভুলতে পারবে আল্লাহর হাবিব সরকার দো আলমের কাছে যখন গিয়েছিলেন নবীজির কাছে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন তবে আমার কিছু শর্ত আছে কয় কি আমি মিথ্যা বলি ব্যভিচার করি আমি মানুষের গীবত গাই জিনা করি এগুলো থেকে আমাকে এগুলো করার সুযোগ দিতে হবে আল্লাহর হাবিব তো রহমাতুল লিল আলামিন তিনি কয় তোমার সব কিছু আমি মেনে নিলাম তুমি আমার একটা হুকুম মানবা বলে কি তা আপনার একটা যেহেতু আমি মানতে পারবো কয় কি কয় তুমি মিথ্যা ছাইরা দিবা মিথ্যা বলতে পারবা না তুমি জিনা করো হুকুম দিলাম ব্যভিচার করবা তুমি সুদের কারবার করবা গীবত গাইবা তুমি সব করো যেহেতু তুমি ঈমান আনতে চাইছো শুধু মিথ্যা তুমি বলবা না উনি বলতেছে একটা তো আমি মানতে রাজি আছি সবই যেহেতু আমার জন্য খোলা আছে একটা আমি মাইনা নিলাম আল্লাহর হাবিব তারে কালেমা পড়িয়ে দিলেন বাড়িতে গেছে এখন জিনা করার বাসনা জাগছে একজন মেয়েকে তিনি নিয়ে আসছে জিনা করবে এমন অবস্থায় চিন্তা করতেছে হাসরের ময়দানে তো আমি মিথ্যা কথা কইতে পারবো না আমি তো নবীর সাথে ওয়াদা করছি আমি মিথ্যা বলবো না আমি তো রাসূলুল্লাহর সাথে ওয়াদা করছি মিথ্যা বলবো না আমি যদি এখন জিনা করি হাসরের ময়দানে আমি কিভাবে মিথ্যা কথা বলবো আমি যদি আরেকজনের গীবত করি আমি নবীজির সামনে যাই কেমনে মিথ্যা কথা বলবো আমি যদি এখন চুরি করি বাটপারি করি আমি কেমনে রাসূলুল্লাহর সামনে মিথ্যা বলবো এক মিথ্যা বাদ দিছে আর জিন্দেগির সব বাদ হয়ে গেছে আল্লাহু আকবার জোরে বলেন না তাহলে সে রমজান সামনে আপনি যদি মিথ্যা কথা কোন রোজা রাখেন কোনো লাভ হইতো না আমরা যদি গীবত গান আর রোজা রাখেন যে গীবত সম্পর্কে আল্লাহর কোরআন বলেছে গীবত গাওয়ার আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া তাই মিথ্যা বলেন গীবত গান রোজা হবে এই জন্য সুযোগ পাইছেন রোজার আগে দুইটা জুমা আজকের একটা জুমা আগামী 28 তারিখে আবার একটি জুমা পাইছে রমজানের আগে পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার আমার কেবলা জান যে আদর্শ আমাদেরকে শিখিয়ে গেছেন হুজুর পাকের নসিহত শরীফে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন কেবলাজান হুজুর পাকের জীবনীগুলো আমাদের হৃদয়ে ধারণ করে আমরা রমজান আসতেছে রমজানের পবিত্রতা রক্ষা করে চলবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আলহাজ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব সদস্য জাতীয় স্থায়ী কমিটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি ওলামা ফ্রন্ট পরে লাগালে সাউন্ড কমাই দিলে বড়বড় করবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী তোমাকে পাইবার আশে
আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দেন গো দেখা, গোলামেরা কান্তেছে। আল্লাহুম্মা বিশ্বলি বিশ্ববাসী রক্ষা কবচ, কোটি কোটি জাকের ভাই বোনদের নয়ন মণি কলেজার গোটা আধারের আলু পথের দিশারি, আমাদের জমিদারি, আমাদের বাহাদুরি, আমাদের কেবলা মাবার জিন্দা বাবার পাক কদমে কোটি কোটি কদম বসে আরজ করছি। বাজান রেখে যাও আমানত মোহাম্মদ নবীর দাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ কদম বসে আরজ করছি। হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মোহাম্মদ নবীর দাদা, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের পাক কদম বসে আরজ করছি। খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মিজু সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাজানের আহলে বাইতের সকল পাক উপস্থিত জাকের পার্টির নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় জাকেরান আশিকান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলে সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক দয়া করে বিশ্বলির পবিত্র বিশ্ব রিসালত মসজিদ রুহানি রওজা পাক, যেখান থেকে কেবলাজান হুজুর পাক আল্লাহর সাথে মিলন ঘটেছেন, আল্লাহ দয়া করে যেই জায়গা থেকে তার বন্ধুকে নিয়ে গেছেন সেই পবিত্র জায়গায় আমরা জুমার নামাজ পড়ার জন্য নিয়ত করছিলাম। লক্ষ লক্ষ ঢাকার শহরের লক্ষ লক্ষ জাকের পার্টির নেতৃবৃন্দ, মুমিন মুসলমান সবাই আসতে পারে নাই, কেবল আমরা যারা নিয়ত করলাম। আল্লাহ দয়া করে আমার পীরের খাতিরে আল্লাহর বন্ধুর কদমে আইন আমাদেরকে পৌঁছে দিবেন, এই জন্য চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুশি। আমরা কি কেন খুশি? এটার কারণ কি? আমরা যেই জায়গায় আইছি এখানে টাইলস নাই, আতরের গ্রামে মোমো হয় না, বিভিন্ন সরঞ্জামাদি নাই, আগারে বাগারে মাটিতে, ওই সামনে তরকারি, ওই পাশে ডেক দেখছি, এখানে পড়ে আছি। এখানে থাকলে আমরা যেটা পাবো ওখানে সেটা নাই। সেটা কি? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার রহমত আমার বন্ধুদের কাছে। এখানে আসলে দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। ক্যান্সারের রোগী যার কোনো অ্যান্সার নাই, এখানে আসে একটু তবারক খায়, ভাইজান বইলা দেয় একটু খেদমত করো, 2 দিন পরে ভালো হয়ে বাইরে যায়, গেট দিয়া